বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বার্মার উত্তরাঞ্চলীয় রাখাইন প্রদেশের রোহিঙ্গা মুসলিম নারী ও শিশুরা বিগত কয়েক দশক যাবৎ একের পর এক অত্যাচারী বার্মিজ সরকারের হাতে ভয়ঙ্করভাবে নির্যাতিত হচ্ছে। এই নির্মম অত্যাচার, জোরপূর্বক শ্রম, চূড়ান্ত বৈষম্য, দমন নিপীড়ন এবং সর্বোপরি ভয়াবহ অপমান ও লাঞ্ছনার হাত থেকে মুক্তি পাবার আশায় হাজার হাজার রোহিঙ্গা মুসলিম নারী তাদের পরিবারকে সঙ্গী করে নিজ ভূমি হতে পালিয়ে তাদের নিকটতম প্রতিবেশী দেশ বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে। কিন্তু নির্মম বাস্তবতা হলো, এখানেও তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। এখানেও প্রতিনিয়ত অত্যাচার, নির্যাতন এবং অপমান তাদের নিত্যদিনকার সঙ্গী। তাদের জীবনে নেই কোনো ভবিষ্যতের স্বপ্ন, নেই কোনো সম্মান, আর সেই সাথে তাদের বঞ্চিত করা হয়েছে সকল প্রকার মৌলিক মানবাধিকার থেকে। আইনত শরণার্থী হিসাবে স্বীকৃত 30,000 রোহিঙ্গা ব্যতীত বাকি প্রায় 3 লক্ষ রোহিঙ্গা মুসলিমকে বাংলাদেশের সরকার অবৈধ অর্থনৈতিক অভিবাসী হিসাবে চিহ্নিত করেছে, যার ফলে তাদের জায়গা হয়েছে সরকারিভাবে স্বীকৃত দুটি শরণার্থী শিবিরের আশেপাশে এবং নিকটবর্তী গ্রামগুলোতে গড়ে ওঠা অবৈধ শরণার্থী শিবিরে। এই বিপুল সংখ্যক ভাগ্যহত মানুষগুলো তাদের নিজ দেশে নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে এবং আশ্রয় প্রার্থী দেশেও তাদেরকে কোনো প্রকার বৈধতা প্রদান করা হয়নি, যার ফলে তারা এ বিশাল পৃথিবীর বিস্তৃত ভূখণ্ডে আজ তারা রাষ্ট্রহীন ভাসমান মানুষে পরিণত হয়েছে। কুতুপালং ক্যাম্পে বসবাসকারী এক শরণার্থী এক এইড এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, বার্মার সরকার বলে এদেশ তোমার নয়, বাংলাদেশের সরকার বলে এদেশ তোমার নয়। আমি আপনাদের জিজ্ঞেস করছি, আমি আন্তর্জাতিক শরণার্থী সংস্থাকে জিজ্ঞেস করছি, আমি বাংলাদেশ ও বার্মাকে জিজ্ঞেস করছি, আপনারা দয়া করে বলুন কোনটা আমার দেশ, কোথায় আমার ঠিকানা, আমি কোথায় যাব? আমি আর শরণার্থী হিসাবে থাকতে চাই না, আমি শুধু একটু শান্তিতে থাকতে চাই। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় কক্সবাজার জেলায় অবস্থিত শরণার্থীদের জন্য নির্মিত কুতুপালং ও নয়াপাড়া নামক সরকার অনুমোদিত শরণার্থী শিবির দুটোর অবস্থা ভয়াবহ। জরাজীর্ণ কুঁড়ে ঘরগুলো, যেগুলোকে তারা বাড়ি বলে অভিহিত করে থাকে, সেগুলো কাদামাটির দেয়াল, ভাঙা খড়কুটো আর আবর্জনা সংগ্রহের প্লাস্টিক ব্যাগ দিয়ে নির্মিত। বৃষ্টির দিনগুলোতে এই জরাজীর্ণ কুটিরগুলো এত বেশি কর্দমাক্ত হয়ে যায় যে সেগুলোর ভিতর ঘুমানো সম্ভব হয় না। আর ক্যাম্পের ভেতর দিয়ে প্রবাহিত উন্মুক্ত নর্দমা পরিবেশকে করেছে বসবাসের অযোগ্য। এখানে ছোট একটি কক্ষে পরিবারের অন্য সব সদস্যদের সাথে কাদাকাদি করে থাকার কারণে নারী ও বয়সন্ধি পেরোনো তরুণীদের নিজস্ব কোনো জায়গা নেই। ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকা খাদ্য সরবরাহের কারণে নারী ও শিশুরা ভোগে ভয়াবহ পুষ্টিহীনতায়, যা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী জরুরি পরিস্থিতির দ্বিগুণ। কোনো কোনো সময় তাদের টানা 48 ঘন্টা পর্যন্ত অভুক্ত থাকতে হয়। এক জরিপে দেখা গেছে যে ক্যাম্পের 5 বছর বয়সের কম বয়সী বাচ্চাদের শতকরা 65% রক্তশূন্যতা ও অব্যাহত পুষ্টিহীনতায় ভোগে। জীবন ধারণের জন্য প্রয়োজনীয় পানি এখানে দুষ্প্রাপ্য এবং খুবই অপর্যাপ্ত, যে কারণে বেশিরভাগ সময় ক্যাম্পের অধিবাসীদের সমুদ্রের লবণাক্ত পানি বা আশেপাশের বদ্ধ জলাশয়ের নোংরা পানি খেয়ে জীবন ধারণ করতে হয়, যা প্রত্যক্ষ ফলশ্রুতিতে গ্যাস্ট্রিক, কলেরা, ডায়রিয়া সহ অন্যান্য বহুবিধ রোগ বিধিতে তারা আক্রান্ত হয়। এছাড়া এখানকার কয়েকজন নারী বলেন যে তারা মাসে খুব বেশি হলে 2 বার কিংবা 3 বার গোসল করতে পারেন। শরণার্থী শিবিরে টয়লেটগুলো কুঁড়েঘর থেকে বেশ দূরে অবস্থিত এবং নারী ও পুরুষদের জন্য এখানে কোনো পৃথক ব্যবস্থা নেই। তাই লজ্জাবশত অনেক নারী টয়লেট ব্যবহারের জন্য রাত পর্যন্ত অপেক্ষা করে। তখন প্রায়ই আশেপাশে গ্রামবাসী কর্তৃক ধর্ষণ কিংবা যৌন নিপীড়নের শিকার হয়। এইসব নারীদের পুরুষ আত্মীয়দের বাইরে কাজ করার অনুমোদন না থাকায় জীবিকা অর্জনের জন্য অনেক সময় অল্প বয়স্ক নারী বা কিশোরীদের জোরপূর্বক যৌন পেশায় বাধ্য করা হয়, কিংবা তারা মানব পাচারকারী প্রতারক চক্রের হাতে যৌন দাসী হিসাবে বিক্রি হয়ে যায়। আর অস্থায়ী শিবিরগুলোর অবস্থা আরও ভয়াবহ। সেখানে বিদ্যুৎ নেই, খাবারের সরবরাহ নেই, স্বাস্থ্যসেবা বা শিক্ষার কোনো প্রকার সুযোগ নেই। নারী ও শিশুদের দিনের পর দিন অভুক্ত থাকতে হয়। অস্থায়ী শিবিরে বসবাসকারী একজন শরণার্থী নারী বলেন যে তারা একমাত্র মৃত্যুর মুখোমুখি উপস্থিত হলে সামান্য কিছু স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন।
এই সব নারী এভাবেই এ ভয়াবহ পরিবেশে 1 দশক বা তারও বেশি সময় ধরে বসবাস করে আসছে। একজন শরণার্থী নারী বলেন, এখানে 10 বছর পরও আমি একজন শরণার্থী। 10 বছর পরেও বার্মায় শান্তি ফিরে আসেনি। 10 বছরেও আমাদের জীবনে কোনো পরিবর্তন আসেনি। বাংলাদেশের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সরকার এই রোহিঙ্গা মুসলিম নারীদের কখনো আমাদের সম্মানিত মুসলিম বোন কিংবা এই খায়রু উম্মাহ সদস্য হিসাবে বিবেচিত করেনি, বরং তাদের দুর্বিষহ জীবনের ভার আরো বৃদ্ধি করতে তারা বিভিন্ন ধরনের নির্মম পদক্ষেপ ও নির্যাতনমূলক নীতিমালা গ্রহণ করেছে। এদের মধ্যে রয়েছে বাংলাদেশ ও বার্মার সীমান্ত বন্ধ করে দেয়া, শরণার্থী বহনকারী আশ্রয় প্রার্থী নৌকোগুলোকে জোরপূর্বক পুনরায় সমুদ্রে ঠেলে দেয়া এবং বাংলাদেশে বসবাসকারী শরণার্থীদের জোরপূর্বক অত্যাচারী বার্মার সরকারের হাতে তুলে দেয়া। এছাড়া দেশের হৃদয়হীন সরকার মাঝে মাঝে অস্থায়ী শিবিরগুলোতে উচ্ছেদ অভিযান চালায়, পুরুষ রোহিঙ্গাদের অবৈধ অভিবাসী হিসাবে গ্রেফতার করে, যার ফলে শিশুসহ হাজার হাজার রোহিঙ্গা নারী গৃহহীন ও অভিভাবকহীন শরণার্থীতে পরিণত হয়। খুব সম্প্রতি এবছরের ফেব্রুয়ারি মাসে কক্সবাজারের অদূরবর্তী শামলাপুর নামে এক জেলে পাড়ায় কোনো প্রকার পূর্ব সতর্কতাবাণী ছাড়াই অভিযান চালিয়ে সরকার এখানে বসবাসকারী প্রায় 35,000 রোহিঙ্গাকে উচ্ছেদ করেছে। ক্ষতিগ্রস্ত এক রোহিঙ্গা নারী গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেন, আমাদের মাথার উপর এখন কোনো ছাদ নেই, আমাদের সন্তানরা ক্ষুধার্ত, তাদের দেবার মতো কোনো খাবার আমার কাছে নেই। এছাড়া বর্তমান সরকার 2012 সালে যে আন্তর্জাতিক সংস্থাগুলো রোহিঙ্গাদের বেঁচে থাকার জন্য সামান্যতম সাহায্য সহযোগিতা প্রদান করত, তাদের কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সেই সাথে সাম্প্রতিক সময় সরকার রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের মধ্যে বিবাহ নিষিদ্ধ ঘোষণা করেছে, যেন তারা বিবাহের মাধ্যমে বাংলাদেশের নাগরিকত্ব দাবি করতে না পারে। বস্তুত বাংলাদেশের বিশ্বাসঘাতক শাসক গোষ্ঠী এ বিশ্বের অন্যান্য মুসলিম ভূখণ্ডের শাসক গোষ্ঠীর মতোই কোনোদিন আমাদের প্রিয় রোহিঙ্গা মুসলিম বোনদের সাহায্যের জন্য এগিয়ে আসবে না, না তারা তাদের আশ্রয় প্রদান করবে, কারণ তাদের রোগাক্রান্ত হৃদয় দুনিয়ার প্রতি ভালোবাসায় পরিপূর্ণ, আর তাদের চিন্তা চেতনা জাতীয়তাবাদ কিংবা জাতিরাষ্ট্র নামক নিকৃষ্ট অমানবিক ধারণা দিয়ে কলুষিত। সম্প্রতি সাগরে ভাসমান রোহিঙ্গা ও বাংলাদেশিদের নিয়ে সমস্যা সৃষ্টি হবার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হবার আশঙ্কায় গভীর সমুদ্রে দিনের পর দিন অভুক্ত এইসব অভাগা অভিবাসীদের মানসিকভাবে অসুস্থ ও সুযোগ সন্ধানী বলে তাদের তীব্র সমালোচনা করেন এবং তারা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলে তাদের শাস্তি প্রদানের ঘোষণা দেন। হতভাগ্য মানুষদের নিয়ে তার নির্মম এই উপহাস আরো একবার প্রমাণ করল যে শাসক হিসাবে তিনি কতটা হৃদয়হীন, নির্মম আর অহংকারী। বাস্তবতা হলো রোহিঙ্গা নারী সহ এ বিশ্বে লক্ষ লক্ষ নির্যাতিত আর লাঞ্ছিত মুসলিম নারীর বুকফাটা আর্তনাদ মুসলিম বিশ্বের শাসক গোষ্ঠীর বধির কর্ণকুহরে কখনো পৌঁছাবে না, কারণ তারা আল্লাহর পরিবর্তে সাম্রাজ্যবাদী কাফির মুশরিককে তাদের ইলাহ হিসাবে গ্রহণ করেছে। যেখানে আল্লাহ তাআলা এই উম্মাহকে উম্মাতান ওয়াহিদা বা এক উম্মাহ হিসাবে ঘোষণা দিয়েছে, সেখানে তারা আল্লাহর নির্দেশ অমান্য করে জাতীয়তাবাদের পতাকাকে শক্ত করে আঁকড়ে ধরে এই মুসলিম জাতিকে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত করে রেখেছে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বাস্তবায়ন করতে অস্বীকার করেছে, যেখানে আল্লাহ রাসূল বলেছেন, এক মুসলিম অপর মুসলিমের ভাই, সেরা তার উপর জুলুম করে না, তাকে জুলুমের মুখে পরিত্যাগ করে না। সুতরাং এখন মুসলিম উম্মার সময় হয়েছে জাতীয়তাবাদের মধ্যে নিকৃষ্ট আর নষ্ট ধ্যান ধারণাগুলোকে ছুঁড়ে ফেলার, মুসলিমদের মধ্যে কৃত্রিম সীমারেখাগুলোকে বিলুপ্ত করার, সেই সাথে দুর্নীতিগ্রস্ত এবং সাম্রাজ্যবাদীদের পদলেহনকারী শাসক গোষ্ঠীকে পরিত্যাগ করার, যারা এই খায়রা উম্মাকে পরিত্যাগ করেছে, এবং সর্বোপরি নবুয়তের আদলে খিলাফা প্রতিষ্ঠা করে আবার একটি শক্তিশালী একক নেতৃত্বের নিচে নিজেদেরকে ঐক্যবদ্ধ করার, যে রাষ্ট্র এই পৃথিবীর প্রতিটি প্রান্ত থেকে প্রতিটি নির্যাতিত নারী ও শিশুকে রক্ষা করবে এবং সেই সাথে অত্যাচারিত, দুর্বল আর সাহায্য প্রার্থী জনগোষ্ঠীকে দুহাত বাড়িয়ে আলিঙ্গন করে তাদের নিরাপদ আশ্রয় প্রদান করবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।